Next, last question, huh? আমার প্রশ্নটা আসছে আমেরিকা থেকে। প্রশ্নটা একটু বড়, তো এত স্বল্প সময়ে উত্তর দেওয়া সম্ভব হয় কিনা জানি না। প্রশ্ন হলো যে আগামী শতাব্দীতে বিশ্ব পরিবর্তন, বিশেষ করে মানব সভ্যতা, যুদ্ধ এবং ইসলামের বিস্তার, এ সম্পর্কে হুজুর Huzur, in short, he says how the next millennium will affect the world in social, economical, political, or in the sphere of wars. Next millennium, I think, inshallah, MDF will spread very fast. It's already gaining speed, so by next millennium, MDF will spread very fast. And unfortunately, I think in the next millennium there will be Third World War. Unfortunately for the world, in this sense that war always brings trouble. And if the Third World War is realized, it will be a neutron bomb war. But it will contain a blessing as well in disguise. Because after the Third World War, Islam will spread all over the world very fast. হুজুর আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে আগামী শতাব্দীতে ইনশাআল্লাহ আহমদিয়তের বিজয় হবে এবং আহমদিয়ত খুব দ্রুত ছড়াবে আল্লাহ তাআলার ফজলে। আর খুব দ্রুত গতিতে ইতিমধ্যে আমরা ছড়ানো আরম্ভ করেছি আহমদিয়ত। তো সেই শতাব্দী অবশ্যই এই গতিকে আরো ত্বরান্বিত করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃতীয় শতাব্দীতে হুজুর বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আর এই দুর্ভাগ্যজনক কথা হলো, যুদ্ধ যখনই হয়, যুদ্ধ ধ্বংসযজ্ঞ ডেকে নিয়ে আসে। আর এই যুদ্ধ যখন হবে তখন নিউট্রন যে বোমা তা ব্যবহার হবে এই যুদ্ধে এবং মারাত্মক ধ্বংসযজ্ঞ সর্বত্র পৃথিবী দেখতে পাবে। কিন্তু এই ধ্বংসযজ্ঞের আবরণে আল্লাহ তাআলার ফজলে বরকতও আসবে আমি আশা করি। The last sentence I have missed, Huzur, that you have said You say blessing in disguise. After the Third World War, although it will bring calamity, but Islam will spread very fast. So that was a blessing. That would be a blessing in disguise. হুজুরের সেই বাক্যটা ছিল যে এই যুদ্ধ হলে এই যুদ্ধের ছদ্মাবরণে ইনশাআল্লাহ বরকত আসবে এবং রহমত আসবে মানুষের জন্য। যুদ্ধের পরে এই পৃথিবীর মানুষ সেই ইসলামের বিজয়ের আকারে তা ইনশাআল্লাহ দেখতে পাবে।